আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকেই আমার বিজনেসের শুরুর গল্পটা জানতে চান, তাই ভাবলাম শর্টকাটে আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করি। আমার বিজনেসের শুরুটা ছিল 2020 সালের জুনের 28 তারিখ থেকে। এই 2024 জুনের 28 তারিখ আমার বিজনেসের 4 বছর পূর্ণ হয়ে 5 বছরে পা দিবে আলহামদুলিল্লাহ। ওইরকম ভাবে প্ল্যান করে আসলে আমার বিজনেসটা শুরু করা হয় নাই, তখন তো করোনা টাইম ছিল, এটা আপনারা সবাই জানেন। যেহেতু আমার 2019-এ অনার্স কমপ্লিট হয়ে গিয়েছিল, তো 2019-এর লাস্টের দিকে অনার্সের রেজাল্ট আসে, তখন 2020-এর একদম শুরুর দিকে আমি ময়মনসিংহ চলে যাই জব প্রিপারেশনের জন্য। যেহেতু আমার রেজাল্ট মোটামুটি ভালো ছিল, এই জন্য আমার ফ্যামিলি সবাই চাইতো যে আমি একটা ভালো জবের জন্য করতে পারি। আর আমাদের তো বাংলাদেশে সবাই তো চায় একটা সরকারি চাকরির একটা আশা থাকে, ওইটা নিয়ে আমিও ময়মনসিংহ গিয়েছিলাম ওই আশা ওই স্বপ্ন নিয়ে। কিন্তু যেহেতু করোনা চলে আসছিল 2020-এর ফেব্রুয়ারির দিকে, তো আমাকে কিন্তু খুব তাড়াতাড়ি ব্যাক করতে হয়েছে নেত্রকোনায়। তো তখন করোনার এমন একটা পরিস্থিতি ছিল যে লকডাউন চলতেছিল, বাসা থেকে বের হওয়া যায় না, সবাই গৃহবন্দী, এরকম একটা অবস্থা আর কি। তো ওই সময় আমার হাজব্যান্ড জুনের 28 তারিখ পেজটা ওপেন করে দেয়। তো হুট করে আর কি, তখন আমি কি নাম দিব এটাও বুঝতে পারছিলাম না। তখন কিন্তু আমি ইনস্ট্যান্ট ও আমাকে জিজ্ঞেস করে যে নাম কি দিব বলো, তখন আমি বলি যে হোমমেড কেক ডিলাইট এরকম একটা। তারপরে কিন্তু আমি আবার নামটা চেঞ্জ করে এই নামটা রেখেছি কেক স্টুডিও। আমার পেজ ওপেন করার পরে আমি যে পরিমাণে রেসপন্স পেয়েছি, এটা আমি আসলে আশাও করি না আর ভাবতেও পারি না যে এত ভালো রেসপন্স পাবো। আর নেত্রকোনাতে আগে হুইপ ক্রিমের কেক পাওয়া যেত না, আমি সর্বপ্রথম নেত্রকোনায় শুরু করি। এখন নর্মাল আগে যে বেকারিগুলো ছিল এগুলাতেও হুইপ ক্রিমের কেক পাওয়া যায়, এবং আলাদাভাবে তো আরো অনেক দোকানপাট হয়েছেই। আর হোমমেড কেকেরও অনেকগুলো পেস্ট্রিজ অনেকেই এখন সেল করে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে আমার বিজনেসের শুরুতে যেমন সবার রেসপন্স পেয়েছি, এখনো ওইরকম পাই। আর আমি অলওয়েজ চেষ্টা করি আমার কেকের কোয়ালিটিটা অলওয়েজ ঠিক রাখতে। এখন পর্যন্ত আমার 99% কাস্টমার আমার প্রতি স্যাটিসফাই। 1% তো থাকবে, যে কোনো বিজনেসে 1% থাকবে যেটা নেগেটিভ রিভিউ আসবে। তো এটার জন্য মন খারাপও করা যাবে না, আবার এটার জন্য পিছিয়েও পড়া যাবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো এটাই আর কি, আমার খুব কমই কেকের রিভিউ খারাপ আসে, সবাই আলহামদুলিল্লাহ আমার কেক অনেক বেশি পছন্দ করে। এবং শুরু থেকে শেষ পর্যন্ত এমন অনেক কাস্টমার আছে যারা একদম বিজনেসের শুরু থেকে নিত, এখনও ওইভাবে ওনারা আমার থেকে কেক নেয়, এবং ওনাদের রেফারেন্সে আমার অনেক বেশি কাস্টমারও বেড়েছে। যারা নতুন বিজনেস শুরু করেন তাদের জন্য আমার একটা অ্যাডভাইস থাকবে, আপনারা কোয়ালিটি কখনোই কম্প্রোমাইজ করবেন না, কোয়ালিটি ঠিক রাখবেন। আর ডেকোরেশন যেটা সেটা বিজনেসের শুরুতে এত বেশি ভালো থাকবে না, আস্তে আস্তেই কিন্তু গ্রো করবে। ওটার দিকে বেশি করে ফোকাস দিতে হবে, নিজের ফ্যামিলি মেম্বারদেরকে এবং রিলেটিভসদেরকে ফ্রি ফ্রি অনেক বেশি কেক খাওয়াতে হবে। তাহলে যেটা হবে, আপনার কাজের যে কোয়ালিটি, বাহিরের যে ডেকোরেশনের যে একটা সৌন্দর্য, এটা কিন্তু আপনার চলে আসবে হাতে। আর এটা হাতের কাজ, এটা প্র্যাকটিসের বিষয়, এটা এইভাবে আসবে না, আপনাকে চেষ্টা করে যেতে হবে। বিজনেসের শুরুতে আপনারা যে যে প্রবলেমগুলো ফেস করেন, আমিও কিন্তু সেম প্রবলেমগুলো ফেস করেছি, ওইগুলো সলভ করেই কিন্তু আজকে এই পর্যন্ত এসেছি। আসলে বিজনেসের শুরুর দিনগুলোর কথা মনে পড়লে আমার গায়ের লোম দাঁড়ায় যায়, কারণ আমি এত পরিমাণে স্ট্রাগল করছি, এত পরিমাণে কষ্ট আমি করছি বিজনেসের শুরুর দিনগুলোতে। কারণ অনেক বেশি অর্ডারের চাপ থাকতো, আর দেখা যেত যে সারা রাত জেগে কাজ করতাম আমি এবং আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করেছে। ও যদি আমার পাশে ওই সময় না থাকতো, তাহলে আজকে আমার এই বিজনেস যত দূর আমি আসছি এটা কখনোই পসিবল ছিল না। ও পেজটাও ও ওপেন করে দেয়, এবং সব ধরনের কাজে ওর হেল্প, ওর সাপোর্ট আমার পাশে ছিল। এজন্যই হয়তো আজকের এই কেক স্টুডিও এবং এই পর্যন্ত আমি আসতে পারছি। আর আমার ফ্যামিলি মেম্বাররাও অনেক বেশি হেল্পফুল ছিল, আমার বোন, আমার মা, আমার ভাবি, যারা যারা আমার আশেপাশে ছিল, সবাই আমাকে সব ধরনের কাজে আমাকে সাপোর্ট দিয়েছে। আমার বিজনেসের শুরুর দিকে আমার কেকের যেমন এই যে মেজারমেন্ট স্কেলটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার কোনো মেজারমেন্ট স্কেল ছিল না, আমার জাস্ট হাতে গোনা 4-5টা নজেল ছিল।
তো বিজনেস শুরু হওয়ার পরে যখন অর্ডার আসা শুরু হলো, তখন হচ্ছে একদিন আমার হাজবেন্ড গিয়ে বেসিক কিছু জিনিসের লিস্ট আমি ওকে করে দিই, আর ও হচ্ছে গিয়ে নিয়ে আসে। তারপরে হচ্ছে আমিও যাই, আমিও গিয়ে আরও জিনিস কিনি। মানে আমার বিজনেসের যা যা জিনিস আছে সব কিছুই মোটামুটি আমার তিলে তিলে একটা একটা করে নিজের বিজনেসের ইনকামের টাকা দিয়ে কেনা। এখনও আমি কিনি জিনিস। এটা মানে জিনিস কিনা আসলে শেষ নাই, যতদিন বিজনেস থাকবে ততদিন হয়তো বা নতুন নতুন জিনিস কিনতেই হবে। তো আমার ফ্যামিলির মানুষদের জন্য এবং আমার কাজিনদের বার্থডেতে গিফট করার জন্য যে জিনিসপত্রগুলো ছিল কেক বানানোর, ওইগুলা দিয়েই হচ্ছে আমি আমার প্রথম অর্ডারের কেকের কাজগুলো করি। তো থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।